নমস্কার, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কোপ্তা কারি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার কোপ্তা কারি। এখানে আমি কাঁচা কলার কোপ্তা কারি বানাবার জন্য নিয়ে নেব দুটো কাঁচা কলা। গ্যাসের উপরে কুকারে 1 গ্লাস জল দিয়ে কলাগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার 4টে সিটি লাগিয়ে নেব। চারটে সিটি লেগে গেছে। এবার কুকার ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে কলাটা চেক করে নেব কলা সেদ্ধ হয়েছে কি না। একটা ছুরির সাহায্যে আমি দেখে নেব। কলাটা দেখো এখনও শক্ত আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2টো সিটি লাগিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে কলাগুলো, ঢাকনা খুলে বের করে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে গরম গরম একদম ম্যাশ করে নেব। এখানে কলাগুলোকে গরম গরম ম্যাশ করলে একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আর ঠান্ডা যদি একটু ঠান্ডা হয়ে যায় তখন একটা গুটলি ভাব রয়ে যাবে। আর কোপ্তার যখন আকার দেব তখন এই গুটলি গুটলি ভাবটা থাকলে খেতে একদম ভালো লাগবে না, কোপ্তার কোনো স্বাদই হবে না। এই জন্য বন্ধুরা, এখানে আগেই তোমরা কলাটাকে একদম মিহিন পেস্ট বানিয়ে নিও। এখানে দেখো মিক্সি জারে আমি কাঁচা লঙ্কা আদার পেস্ট বানিয়ে নিলাম। এরপর একটা মশলা গ্রেভির জন্য তৈরি করে নিয়েছি। দেখো নিয়ে নিয়েছি এখানে ধনে, জিরে, রসুন, আদা। মিক্সি জারে ঢেলে দিলাম। এরপর গোটা গরম মশলা এখানে কিছু দিয়ে দেব। গরম মশলার মধ্যে আছে একটা বড় এলাচ, 2টো দারচিনির টুকরো, গোলমরিচ আর লবঙ্গ। গোটা জিরে এবার এখানে 1 চামচ আরও দিয়ে দিলাম। এবার অল্প 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 জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। জারের থেকে একটা বাটিতে ঢেলে নেব। এই বাটিতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছু আমি এখানেই ঢেলে দিলাম। গ্রেভির মধ্যে আর আমার কিছু দিতে লাগবে না। এক চামচ এখানে মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দেওয়া একদম অনিবার্য। যদি এই মিট মশলাটা দেবে, গ্রেভির স্বাদটা দারুণ স্বাদ আসবে। দেখো মিক্স করে নিলাম। এই মশলাটা দেওয়ার পর ফ্লেভারটাও খুব ভালো হবে। যদি তোমাদের কাছে মিট মশলা না থাকে, চিকেন মশলা থাকে, তাও তোমরা 1 চামচ দিতে পারো। এবার এখানে আমি কাঁচা কলার পেস্টের মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, বাটা মশলার থেকে 1 চামচ বাটা মশলা, 1/2 চামচ আদা লঙ্কা বাটা, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। বেসন ও কাঁচা কলাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর যে কোপ্তা বানাবো সেটা ভীষণ খেতে গ্রেভির মধ্যে ভীষণ স্বাদ লাগবে। এই জন্য বন্ধুরা খুব ভালো করে মশলাটা মিক্স করে দিও। এবার হাতে সর্ষের তেল লাগিয়ে গোল গোল আকারে কোপ্তা তৈরি করে নেব। এইভাবে সব কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তা আমার একদম তৈরি হয়ে গেছে।
এবার গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবো। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে এক একটা কোপ্তা ছেড়ে দেব। তেলের মধ্যে আস্তে আস্তে করে কোপ্তাগুলোকে ছেড়ে দেব। নাড়াচাড়া এখন একদম করব না, না হলে কিন্তু ভেঙে যাবে। যখন এক পিঠটা একটু ভাজা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে খুন্তির সাহায্যে ওলট পালট করতে থাকবো। এইভাবে দেখো কোপ্তাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এবার একটা প্লেটে তুলে রাখবো। কোপ্তা ভাজা হয়ে গেছে, এবার প্লেটে আমি তুলে রাখবো। এই তেলেই আলু ভেজে নেব। এখানে দেখো আলু পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ আমি দুটো কেটে নিয়েছি, আলুটা আমার এখানে ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। ভাজার সময় আলুটাকে ঢেকে ঢেকে 50% একদম সেদ্ধ করে নেব। আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এই তেলেই দিয়ে দেবো একটা ফোড়ন, সাজিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কাবাব চিনি। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাটা পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি, বাটা মশলাটা এখন ঢেলে দেব। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার ভেজে রাখা আলু দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এখানে গ্রেভির জন্য জল দিয়ে দেব। গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এবার দিয়ে দেব আমি এখানে কোপ্তা। হাতে ডলে কিছু কসুরি মেথি দিয়ে দিলাম। ঢেকে ঢেকে এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে
দেখা হবে। দেখো আমার আজকের কোপ্তা কারি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখো কত সুন্দর ভেতর পর্যন্ত গ্রেভির রসটা ঢুকে গেছে, দারুণ হয়েছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। বাই।